আজ হচ্ছে পয়লা আষাঢ়, অর্থাৎ আষাঢ়স্য প্রথম দিবসে মহাকবি কালিদাসের সেই বিখ্যাত শ্লোক। আজ হচ্ছে অমাবস্যা তিথি থাকবে সকাল 9টা 6 মিনিট পর্যন্ত। তারপর শুরু হবে শুক্লপক্ষের প্রতিপদ তিথি। আজ সুযোগ থাকবে দিবা 10টা 30 মিনিট পর্যন্ত। তারপর শুরু হবে গণ্ডযোগ। আজকের আত্মকারক গ্রহ হচ্ছে মঙ্গল। আজকের রাজ্যকারক গ্রহ হচ্ছে শুক্র। আজকের অভিজিৎ মুহূর্ত দিবা 11টা 38 থেকে 12টা 28 মিনিট পর্যন্ত। আজকে রাহুকাল সকাল 6টা 14 মিনিট থেকে সকাল 7টা 54 মিনিট পর্যন্ত। আজকে গ্রহগত সন্নিবেশ, রবি আজ বৃষ রাশির মৃগশিরা নক্ষত্র থেকে মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে। চন্দ্র আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসী নক্ষত্র থেকে। আজ চন্দ্র আজকে মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র থেকে আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজকে অবস্থান করবে মেষ রাশির ধর্ম নক্ষত্রে। বুধ আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসী নক্ষত্রে। বৃহস্পতি আজকে অবস্থান করবে কর্কট রাশির পূর্ণবসী নক্ষত্রে। শুক্র আজকে অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে। শনি আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে। রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে। কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে। আজ রাশির দ্বিতীয় বৃহস্পতি তুঙ্গি অবস্থায় আছে। চন্দ্র মিথুন রাশিতে অবস্থান করছে এবং বৃহস্পতি অবস্থান করছে কর্কট রাশিতে। অর্থাৎ রাশির দ্বিতীয় তুঙ্গি বৃহস্পতি, একে বলা হয় অধিযোগ। অধিযোগ অত্যন্ত শুভ। অধিযোগ মূলত দেখা যায় যে বৃহস্পতি যেখানে সবল থাকে এবং তার অর্থাৎ রাশির দ্বিতীয় বৃহস্পতি যেখানে সবল থাকবে সেখানে কিন্তু অধিযোগের সুফল পাওয়া যায়। যেমন মেষ রাশিতে যদি কখনো চন্দ্র থাকে, বৃষ রাশিতে যদি বৃহস্পতি থাকে, বৃহস্পতি বৃষ রাশিতে হচ্ছে সবল স্থান, সেক্ষেত্রে অধিযোগের সৃষ্টি হয়। মিথুন রাশিতে যদি চন্দ্র থাকে, কর্কট রাশিতে হচ্ছে বৃহস্পতি তুঙ্গি থাকে, এখানে কিন্তু অধিযোগের সৃষ্টি হয়। আবার চন্দ্র যদি মূলত বৃশ্চিক রাশিতে থাকে, ধনু রাশিতে যদি বৃহস্পতি থাকে, অধিযোগের সৃষ্টি হয়। কুম্ভ রাশিতে যদি কখনো চন্দ্র থাকে, মীন রাশিতে যদি বৃহস্পতি থাকে, অধিযোগের সৃষ্টি হয়। এবং সিংহ রাশিতে যদি কখনো বৃহস্পতি থাকে, চন্দ্র যদি কর্কট রাশিতে থাকে, তবেও কিন্তু অধিযোগের সৃষ্টি হয়। অধিযোগ হচ্ছে অত্যন্ত শুভযোগ এবং অধিযোগের জন্মগ্রহণকারী জাতক জাতিকারা বৃহস্পতির মহাদশা এবং চন্দ্রের মহাদশা অত্যন্ত শুভ ফল পান। উচ্চ শিক্ষা আসে, কর্মজীবনে সাফল্য আসে এবং অর্থনৈতিক প্রবল সাফল্য আসে। আজ আবার সকাল 10:30টার পর থেকে শুরু হবে গণ্ডযোগ। গণ্ডযোগ হচ্ছে অতীব অশুভ যোগ। গণ্ডযোগের জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের জীবনে নানাবিধ সমস্যা বা প্রতিকূলতা আসে। গণ্ডযোগে জাতক জাতিকাদের জীবনে বিশেষ করে প্রবল গুপ্ত শত্রু এবং অস্ত্রোপচার, দুর্ঘটনাজনিত সমস্যাও আসে। গণ্ডযোগ মূলত যদি কখনো কোনো জাতক জাতিকার শনির মহাদশা বা রাহুর মহাদশা যদি আসে, সেই শনি বা রাহু যদি অশুভ অবস্থা থাকে, অশুভ বলতে সে শনি বা রাহু দুর্বল অবস্থা যদি থাকে বা দুর্বল অবস্থায় যদি কোনো ভাবে অবস্থান করে, সেক্ষেত্রে গণ্ডযোগে জাতক জাতিকাদের প্রবল সমস্যা দেখা দেয়। এবং সেই শনির মহাদশা বলুন বা রাহুর মহাদশা বলুন,
নানা রকম প্রতিকূলতা আছে, শারীরিক প্রতিকূলতা, মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক দিক থেকে নানা রকম সমস্যা, কর্মজীবনে গুপ্ত শক্তি অপযশ ও নানাবিধ সমস্যায় জর্জরিত হন। গণ্ডযোগে জাতক জাতিকাদের অবশ্যই শনিবার পালন করতে হয়, শনিবার নিরামিষ খেতে হবে এবং শনিবার দক্ষিণা কালী মন্দিরে পুজো দিতে হবে। এবং গণ্ডযোগের জাতক জাতিকাদের আমাদের 51 পীঠের মধ্যে যতগুলো সতীপীঠ আছে পুজো দিতে হবে। যতগুলো 3টে হয়, 7টা হয়, 11টা সতীপীঠ হতে পারে, 21টা সতীপীঠ হতে পারে, হয় কমপক্ষে 3টি সতীপীঠ, 7টি সতীপীঠ, 11টি সতীপীঠ বা 21টা সতীপীঠে আপনারা কিন্তু পুজো দেবেন। সেক্ষেত্রে কিন্তু গণ্ডযোগের জাতক জাতিকারা নানাবিধ প্রতিকূলতা থেকে কিন্তু উদ্ধার পাবে। গণ্ডযোগ খুব খারাপ যোগ, গণ্ডযোগে কোনো শুভ কাজ হয় না। শুভ কাজ হলে সে গণ্ডযোগের কিন্তু নানা রকম সমস্যা আছে। মূলত দেখা যায় যে গণ্ডযোগ যখন শুরু হবে, অর্থাৎ আজ যেমন 10:30টায় গণ্ডযোগ শুরু হচ্ছে, সেক্ষেত্রে 6 দণ্ড বাদে আপনি শুভ কাজের ক্ষেত্রে কিছু কিছু এগোতে পারেন, অর্থাৎ 24 মিনিট ইন্টু 6 যা দাঁড়াবে সকাল 10:30টার পর থেকে আপনারা কিন্তু সেভাবে এগোতে পারেন। অর্থাৎ 24 মিনিট 1 দণ্ড ইন্টু 6 দণ্ড বলেছি, 6 দণ্ডের পর থেকে আপনি শুভ কাজে এগোতে পারেন। অর্থাৎ গণ্ডযোগে জাতক জাতিকাদের জীবনে নানা রকম প্রতিকূলতা কিন্তু আসে সারা জীবন। আচ্ছা, আজকে রাশিফল দিয়ে আজ মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা আসবে, শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত। মেষ রাশি জাতক জাতিকারা কোনো প্রকার ঝুঁকি নেবেন না যে কোনো শুভ কাজের ক্ষেত্রে। আজ সতর্কতা অবলম্বন করে চলবেন। শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ পূর্ব দিক। শুভ রং আপনাদের সাদা এবং লাল। আজ 7 সংখ্যা জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 9 সংখ্যা জাতক জাতির ক্ষেত্রে অশুভ। বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। বিশ্বরাশির জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, নানাবিধ সাফল্যের যোগ। বিশ্বরাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক দক্ষিণ দিক অগ্রসর সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল। আজ 2 সংখ্যা জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 8 সংখ্যা জাতক জাতির ক্ষেত্রে অশুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিকে নানাবিধ প্রতিকূলতা। মিথুন রাশির জাতক জাতিকার সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতি থেকে ব্যাহত হতে পারে। মিথুন রাশির জাতক জাতিকা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং নীল। আজ 7 সংখ্যা জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 3 সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশি জাতক জাতিকারা আজকের দিনে নানাবিধ প্রতিকূলতা ভুগবেন। কর্কট রাশি জাতক জাতিকাদের অর্থ নাশ, গুপ্ত শক্তি বৃদ্ধি, প্রিয়জনের সাথে মতানৈক্য। কর্কট রাশি জাতক জাতিকারা আজ বিশেষ করে ব্যবসা করেন, ব্যবসা ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। ব্যবসা ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা আসতে পারে, অর্থ নাশ হতে বলবে। কর্কট রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিক এবং পশ্চিম দিক অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল। আজ 9 সংখ্যা জাতক জাতির ক্ষেত্রে শুভ, 3 সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকে দিনটি শুভ। আজ আপনাদের প্রবল অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য। সিংহ রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। সিংহ রাশি জাতক জাতিকাদের আজ শুভ কাজ পূর্ব দিক এবং উত্তর দিক অগ্রসর সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। আজ 1 সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 2 সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। কন্যা রাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে সাফল্য, অর্থনৈতিক সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। কন্যা রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য আসবে। কন্যা রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পূর্ব দিকে অগ্রসর সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং হলুদ। আজ 4 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 8 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ।
রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্য যোগ। তুলা রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়িক ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। অর্থাৎ তুলা রাশি জাতক জাতিকারা যারা পেশাগত ব্যবসায় যুক্ত আছে আপনারা সাফল্য পাবেন, যারা প্রযুক্তিগত ব্যবসায় যুক্ত আছে অত্যন্ত শুভ। শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক, উত্তর দিক। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল। আজ 8 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 9 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। বৃশ্চিক রাশি জাতক জাতিরা সর্বক্ষেত্রে ভেবে চিন্তা অগ্রসর হবেন, কোনো মতানৈক্য জ্বালাবেন না। গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে, কর্মক্ষেত্রে নানাবিধ জটিলতা। যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, কোনো মতানৈক্য জড়াবেন না। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের হতকারীতে কোনো সিদ্ধান্ত নেবেন না এবং যা কিছু সিদ্ধান্ত নেবেন ভেবে চিন্তে নেবেন। শুভ দিক আমাদের উত্তর পশ্চিম দিক। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। আজ 8 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 9 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। ধনু রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ দিদি সর্বক্ষেত্রে সাফল্য। ধনু রাশি জাতক জাতিকাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, জীবনযাত্রার ক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন চিন্তা ভাবনার ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। ধনু রাশির বিদ্যার্থীদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ সাফল্যের যোগ। ধনু রাশি জাতক জাতিকারা যারা মূলত ধাতব ব্যবসার সাথে যুক্ত বা মেডিসিন মূলক ব্যবসার সাথে যুক্ত আছেন আজকে বিশেষভাবে সাফল্য পাবে। শুভ দিক হচ্ছে পূর্ব দিক, দক্ষিণ দিক। শুভ রং হচ্ছে হলুদ এবং সাদা। আজ 7 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 4 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা আছে। কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু, যারা ব্যবসা ক্ষেত্রে নানাবিধ প্রতিকূলতা, অর্থনাশ এবং মকর রাশির জাতক জাতিকারা আর যাবতীয় শুভাশুভ কাজ ভেবে চিন্তা অগ্রসর হবেন, একদম মতানৈক্য জড়াবেন না। এবং মকর রাশির জাতক জাতিকারা আর যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিক এবং উত্তর দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা। 5 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 1 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজ অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য যোগ। কুম্ভ রাশির জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। আজ কুম্ভ রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর সাফল্য। শুভ রং নীল এবং সাদা। আজ 8 সংখ্যার জাতক জাতিকাদের বিশেষভাবে শুভ এবং 5 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা আছে। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনাশ, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা এবং কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। মীন রাশির জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে ভেবে চিন্তা অগ্রসর হবেন। আজ মীন রাশির জাতক জাতিকাদের যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ এবং উত্তর দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সাদা। আজ 2 সংখ্যার জাতক জাতিকাদের বিশেষভাবে শুভ এবং 8 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। আর